ধরেন দুদক কমিশন, তার একটা নিজস্ব আইন আছে না, সেই আইনে আপনি যোগ বিয়োগ করেন, সংস্কার করেন, প্রয়োজন নতুন আইন যোগ করেন। সেই দুদক কমিশনকে ভূতে আইন রাখেন যে সার্চ কমিটি করে আপনি কমিটি করবেন। কিন্তু আপনি যদি টোটাল 4-5টা যে কনস্টিটিউশনাল বা স্ট্যাটিউটারি কমিটি সাংবিধানিক প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, তার জন্য আরেকটা বডি তৈরি করছেন, তার মানে কি যে আপনি আরেকটা বডি, ওই বডির অ্যাকাউন্টেবিলিটি কার কাছে থাকবে? ওই বডির আপনার অ্যাকাউন্টেবিলিটিটা কি? বিএনপি ইজ ভেরি মাচ cordial to re-establish the democracy and to regain the right to vote and right to choose their leader by voting. এটা হলো বিএনপি সবচেয়ে বেশি cordial, এবং সেইটার জন্য আপনারা বারবার বলছেন যে কোনো এক সময় আপনার স্বৈরাচার বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল দীর্ঘকালীন মেয়াদের জন্য, সেজন্য আপনারা মেয়াদকে কালটেল করতে চাচ্ছেন। আপনারা বলতে আমি মানে রাজনৈতিক দলগুলোকে বোঝাচ্ছি। তা সেখানে আমরা বলেছিলাম যে 10 পরপর 2বারের পরে একবার গ্যাপ দিতে আবার হতে পারেন। এটার পিছনে আমাদের কারণ ছিল যে একজন মানুষের যে প্রিভেলেন্স, যে মৌলিক অধিকার, তার নির্বাচনে অংশগ্রহণ করা বা প্রধানমন্ত্রী হওয়া, এই অধিকারটাকে আপনারা খর্ব করা হচ্ছিল বিধায় আমরা সেটা বলেছিলাম যে 2বারের পরে তিনি যদি একবার বাদ দিয়ে তিনি আবার হতে পারেন, তিনি যদি কার্যক্ষম থাকেন, তিনি যদি কোয়ালিটি সেটা থাকে, তিনি যদি যোগ্যতা থাকে, তখন তাকে কেন আপনি কম্পিটিশন থেকে বাইরে রাখবেন? এটা তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হয়। কিন্তু নানান আলোচনা পর্যালোচনার পরে দেখা গেল যে আপনারা যেহেতু সবাই বলছে যে কেউ যেন আবার স্বৈরাচার হয়ে উঠতে পারে না, তার একটাই উপাদান, সেই উপাদানটা হলো যে তার মেয়াদ কমায় দিতে হবে। হ্যাঁ, আপনি মেয়াদ কার্টেল করলেন 10 বছর, কিন্তু এখন যদি বলেন যে তার শুধু মেয়াদ কমালে হবে না, তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলাতে হবে, যদি কোনোভাবেই তার নির্বাহী যে দায়িত্ব, কিন্তু নির্বাহী প্রধানমন্ত্রী, তাকে দায়িত্ব পালনে বিভিন্নভাবে বাধা প্রদান করা রাষ্ট্র। সেজন্য বলছি আমি, বাধা প্রদান করা কিভাবে? যে একটি স্বতন্ত্র সংস্থা করছেন এনসিসি, আর একটা বডি তৈরি করছেন, আমরা বলছি যে আরেকটা বডি তৈরি না করে যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠানের আইন পরিবর্তন করে, সেই সব প্রতিষ্ঠানের প্রয়োজনে আরও কোনো আইন যোগ করে, এবং সেই সব প্রতিষ্ঠানে যদি আপনি সার্চ কমিটি করে আপনি এই নিয়োগগুলো দেন, তাইলে তো আপনার স্বতন্ত্র একটা বডি করার প্রয়োজন হচ্ছে না। স্বতন্ত্র বডিটা করলে সমস্যাগুলো কি কি? একটা হলো যে বাংলাদেশের মতো একটা ছোট ইকোনমির দেশে আপনি আর একটা প্রতিষ্ঠানকে লালন পালন করবেন, তারপরে যে স্বতন্ত্র প্রতিষ্ঠান তিনি যে আবার স্বৈরাচার হয়ে উঠবেন না, তিনি যে আবার দুর্নীতিবাজ হয়ে উঠবেন না। উই গট ইট। কিন্তু এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে প্রথম কথা আপনি বলছেন যে 2বার করার জায়গা